আমার মুসলমান বাবাজিরা রে, সময় সংক্ষেপ, সময় অল্প। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একজন দামি পয়গম্বর। উনি একদিন নদীর পাড়ে একা একা হাঁটতেছেন। এমন সময় তাকায়া দেখেন ওই নদীর মধ্যে একজন মুসলমান মাছ ধরার জন্য জাল মারতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকায়া দেখলেন একজন কাফেরও নদীর মধ্যে মাছ মারার জন্য জাল ফেলতেছেন, জাল মারতেছেন। এগো নবীর উম্মতের দল, ওই মুসলমানটা আল্লাহর নাম নিয়ে জাল নদীতে মারে, আর ওই কাফেরটা দেব দেবীর নাম নিয়ে জাল মারতেছি। এ আল্লাহর বান্দারা, নবীর উম্মতের দল, যেই মাত্র কাফেরটা দেব দেবীর লাত উজ্জা মানাতের নাম নিয়ে নদীতে জাল মারে, প্রত্যেকবার তার জালের মধ্যে বড় বড় মাছ চলে আসতেছে। আর ওই কাফেরটা বড় খুশি মাছ পাইয়া, যে উদ্দেশ্যে মাছ মারে ওই উদ্দেশ্য তার হাসিল হইতেছে। আর মুসলমানটা আল্লাহর নাম নিয়ে কষ্ট করে করে জাল মারতেছি, কিন্তু জালের মধ্যে একটা মাছও নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নদীর কিনারায় দাঁড়ায় ডাক দিয়া কয়, মালিক, আমার কিছু বুঝে আসে না। মুসলমানটা তোমার গোলাম, তোমার নাম নিয়া নিয়া নদীর মধ্যে জাল মারে, কিন্তু তার জালে কোনো মাছ নাই, কষ্ট করতেছে, কোনো মাছ পাইতেছে না। আর কাফিরটা তোমার নাম নেয় না, নিজের হাতে মূর্তি বানায়, ওই মূর্তির নাম নিয়া নিয়া জাল মারে, কিন্তু তার জালে বড় বড় মাছ। আমি জানতে চাই মুসলমানের এই হালাত কেন, আর কাফেরের এই হালাত কেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর, ওপরের দিকে তাকাও, ওপরের দিকে নজর করো, দেখো কি দেখা যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওপরের দিকে তাকাইলেন, তাকায় দেখেন বিশাল বড় একটা হাউস দেখা যায়। ওই হাউজের মধ্যে স্বচ্ছ পানি, ওই হাউজের মধ্যে স্বচ্ছ পানি, আর ওই পানির মধ্যে বড় বড় সুন্দর সুন্দর মাছ দৌড়াদৌড়ি করতেছে। আর ওই হাউজের কিনারায় মুসলমানটার নাম লেখা দেখা যাইতেছে। আর একটু বড় করে কর। ওই হাউজের কিনারায় মুসলমানটার নাম। পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, নিচের দিকে তাকাও, তাকাও। আল্লাহর আদেশ পাইয়া, হুকুম পাইয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিচের দিকে তাকাইলেন। নিচের দিকে তাকানোর পর পয়গম্বর তাকায়া দেখেন বড় একটা কুয়া দেখা যায়, কুয়া। আর ওই কুয়ার মধ্যে দেখা যায় সাপ বিচ্ছু। আর ওই কুয়ার কিনারায় কাফেরটার নাম লেখা দেখা যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর মুসা, নিচের দিকে তাকায়া কি দেখলা? কয়, আল্লাহ, বড় একটা কুয়া দেখলাম, কূপ দেখলাম। ওই কূপের মধ্যে বিচ্ছু দেখলাম, সাপ দেখলাম, পাশাপাশি ওই কাফেরটার নামও দেখলাম লেখা আছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, মরণের পরে মুসলমানটাকে ওই হাউজে কাউসার দিব, ওই হাউসটা দিব, হাউজের মধ্যে যা নিয়ামত আছে ওই নিয়ামত তারে দিব। আর তুমি নিচের দিকে তাকাইয়া কুয়ার মধ্যে যা দেখছো, মরণের পরে কাফেরটারে তা দেওয়া হবে, তা দিয়া শাস্তি দেওয়া হবে। তুমি এখন বলো কোনটা নিবা, কোনটা লাগবে? পয়গম্বর মুসা ডাক দিয়ে আল্লাহ, আমি ওই বান্দার জন্য ওপরেরটাই চাই। আল্লাহ, ওপরেরটাই দাও, নিচেরটা দেওয়ার দরকার নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সব নিয়ামত দেই নাই। দুনিয়ার মধ্যে তোমাদেরকে কিছু কিছু নিয়ামত দিলাম। আঙ্গুর দিলাম, আপেল দিলাম, বেদানা দিলাম, নাশপাতি দিলাম, যত ফল ফলাদি দিলাম, যত আইটেমের খাবার দিলাম।
তোমাদের জন্য যা খানা দিলাম এগুলো হালাল খানা। ওই হালাল খানা যা খাইতেছ এগুলো হইল দুনিয়ার স্যাম্পল। আর তুমি যদি কষ্ট করে করে আমাকে রাজি আর খুশি করে কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমার নেয়ামতের গোডাউন জান্নাতে দান করব। জান্নাতের মধ্যে নেয়ামতের গোডাউন দিবেন কে? আরে জোরে বলেন না, আমাদের মালিক কি? আরো জোরে বলেন কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। গরিব নাই, দুঃখী নাই, অসহায় নাই, শিক্ষিত নাই, মূর্খ নাই, এইখানে লেখাপড়া নাই, কোনো কিছুর দরকার নাই, শিক্ষিত নাই, অশিক্ষিত নাই, আল্লাহ। মূর্খ মানুষও বলতে পারে, শিক্ষিত মানুষও বলতে পারি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দা তোমরা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি তোমাদের রব, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের মালিক। তোমরা যখন জবান দিয়ে আমার স্বীকৃতি দান করো, আমি আল্লাহ 24টা ঘন্টায় তোমাদের জিহ্বার দিকে তাকায়া থাকি। তোমরা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দাও, তোমরা আমার বান্দা, তোমরা আমার বান্দি, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়া তোমাদেরকে জমিনে পাঠাইলাম। তোমরা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দাও, ওই মুহূর্তে আমি মালিকের কুদরতি দিলটা তোমাদের ডাক শুই না ঠান্ডা হইয়া যায়। এজন্য আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজিরা রে, আমার আল্লাহ ডাক দিয়া দিয়া কয়, বান্দা বড় আদর করে, বড় মায়া করে, বড় মোহাব্বত করে বানাইলাম তোমাদের জন্য। আমি আল্লাহ পরকালে 8টা জান্নাত বানাইলাম। তোমরা কালমাওয়ালারা, তোমরা যারা মুসলমান, এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই নাই। এ মুসলমান ভাইরা রে, ইমানদারের জন্য নেককার বান্দাবান্দের জন্য আল্লাহ পরকালে জান্নাত বানাইলেন। আপনার আমার নবী মেরাজ করতে গিয়া জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। ওই জান্নাতের নেয়ামত দেখলেন, জাহান্নামের শাস্তিও দেখলেন। এই জন্য আপনার আমার নবী মেরাজ করে এসে দুনিয়ার উম্মতকে জানায় দিলেন, উম্মতের দল, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমাকে আমার আল্লাহ মেরাজে নিয়া জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আমি তোমাদেরকে বলি, 7টা জাহান্নাম থেকে পানা চাওয়ার দোয়া আমি আল্লাহ, আমি রসুল তোমাদেরকে শিখাইয়া দেই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়াটা আমাদেরকে শিখাইয়া দেন। সাহাবীরা আগ্রহ নিয়ে নবীজির সামনে আইসা বসলেন, নবীজির কাছাকাছি আইসা বসলেন। আমার নবী ডাক দিয়া কয়, তোমরা শোনো, সকাল সন্ধ্যা 7 বার নাম থেকে পানা চাইও, আর এই দোয়াটা বেশি বেশি করিয়া পড়িও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহু আকবার বলেন। এই আমলটা করার দরকার আছে না নাই? এই আমলটা বেশি বেশি করে আমরা করব। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাহলে জাহান্নাম থেকে মুক্তির জন্য আমরা পড়ব আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর গুনাহ মাফের জন্য বেশি বেশি করে আমরা তওবা করব, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ মাফ হয়ে যাবে, মনের আশাও পূরণ হয়ে যাবে। যেমন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, উনি এমন বড় একজন জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত ইমাম। উনি 4 জন ইমামের মধ্যে একজন দামি ইমাম, দামি ইমাম, দামি আলেম। উনি এত বড় বুজুর্গ, আল্লাহ বলা, দাওয়াত ও তাবলীগের কাজ করি, পথহারা মানুষগুলোকে পথের দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। উনি একদিন সফর করতে করতে নিজ এলাকা ছেড়ে অনেক দূরে চলে গেলেন। খেয়াল করেন, নিজের এলাকা ছেড়ে অনেক দূরে চলে গেলেন, অনেক লম্বা সফর করে অনেক দূরে গেলেন। যাওয়ার পর যে এলাকার মানুষ যাকে চিনে না তারে সম্মান করে না, ঠিক কিনা কোন? কথায় আছে, যে চিনে সে কিনে, যে জানে সে মানে, যে বুঝে সেই খোঁজে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে এলাকার মানুষ কেউ চিনে না।
বুজুর্গ আল্লাহর ওলি নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে চলে গেলেন, মসজিদে চলে গেলেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম, দামি ঘরের নাম হলো মসজিদ। ওই মসজিদে বৈশা থাকলে অনেকের পাল্লার ওজন বাড়ি হইতে থাকে, গুনাহগুলো মাফ হইতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। তো ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। কই ঢুকছেন? বলেন জোরে, কই ঢুকছেন? আল্লাহ 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 আল্লাহ। তো আল্লাহর ওলি মসজিদে ঢুকলেন। ঢুকার পর মাগরিবের সালাত আদায় করলেন। আল্লাহর ঘরে বসে বসে এশারের আগ পর্যন্ত তাসবিহ তাহলিল আদায় করলেন। সুবহানাল্লাহ। আর আমরা সুযোগ পাইলে গিয়ে মসজিদে একজন আরেকজনের সঙ্গে দেখা হইলে আলাপ কথাবার্তা, কেমন আছো, কই আসিলা, কই গেছিলা, হ্যাঁ। আর এই আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে বসে বসে আল্লাহকে রাজি করতেছে। কারে রাজি করতেছে? আল্লাহকে রাজি করতেছে। সারে দুনিয়া হো মুখালিফ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब रहमती रहमान है। দুনিয়ার সব শক্তি একদিকে আর মালিকের শক্তি একদিকে, কারটা ভারী হবে? জোরে বলেন, কারটা ভারী হবে? আল্লাহটা। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল এশা পর্যন্ত মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল আদায় করলেন। এশারের আযান হয়ে গেল। মুসলমান ভাইয়ারি, আল্লাহর ওলি মসজিদে এশারের নামাজটা আদায় করলেন, সালাত আদায় করলেন। এখন অপরিচিত এলাকা, নিজের বাড়ি অনেক দূর, তবলিগ করার জন্য চলে গেলেন। পথ হারা মানুষগুলোকে পথ দেখাইবার জন্য উনি ছুটলেন অনেক দূর। বাবাজিরা রে, সাহাবায়ে কেরাম দেশ থেকে দেশান্তরে গিয়া কালিমার দাওয়াত দিয়েছেন। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, বিবি ছেড়েছেন, বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়া দূর দূরান্ত গিয়ে তবলিগের মেহনত নিয়া দেখা গেছে দাওয়াত দিতে গিয়া লম্বা সময় পার করে দিয়েছেন, বাড়ি পর্যন্ত যেতে পারে নাই। যে জায়গা দাওয়াত নিয়ে গেছেন ওইখানে ইন্তেকাল হয়ে গেছে, ওইখানেই তার কবরও হয়ে গেছে। তারা রসুলের আদর্শটা, রসুলের শিক্ষাটা মানুষের কাছে কাছে পৌঁছাইবার জন্য সব ত্যাগ করে চলে গিয়েছিলেন। আল্লাহ রসুল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রসুল বলেন, তোমার যদি একটা আয়াতও জানা থাকে, একটা মাসআলাও জানা থাকে, একটা হাদিসও জানা থাকে, অপর ভাইয়ের কাছে পৌঁছাইয়া দাও। নবীজি ডাক দিয়ে বলে গিয়েছিলেন 100 লাখ সাহাবীর সামনে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলে গেলেন, এ আমার উম্মতেরা শোনো, দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবা, কিয়ামত পর্যন্ত তোমরা গোমরা হইবা না, তোমরা পথভ্রষ্ট হইবা না। এক নম্বরে তোমরা মহাগ্রন্থ আল কোরআনকে পাক ধরিও, কোরআনের উপরে আমল করিও। আর 2 নম্বরে রসুলের সুন্নতের উপর আমল করিও। কিয়ামত পর্যন্ত মুসলমানকে কেউ শেষ করতে পারবে না। কিন্তু আমরা এখন তাকায় দেখি, উম্মত আছে, সুন্নত নাই, বান্দা আছে, বন্দিগি নাই, গুনাহ আছে, তওবা নাই। গুনাহ করে ঠিক, তারপর বুকে থাপ্পড় দিয়ে কয়, হুজুর গুনাহ যাই করি, নামাজ পড়ি আর না পড়ি, ইমান শক্ত আছে। ঠিক নেই? জোরে কোন? হ্যাঁ, ইমান বলে শক্ত আছে। যেই জিনিসটা ইমান শক্ত হইব ওই জিনিসই নাই। কিন্তু সাফার জোর আমরা কইতাম পারি যে হুজুর আমার ইমান শক্ত আছে, এগুলো বলা যায়, কিন্তু আসলে প্রেমিক সহজে হওয়া যায় না। ঠিক কিনা? জোরে কোন? ইমাম আহমদ ইবনে হাম্বল এশারের নামাজ শেষ করার পর মসজিদেই বসে আছে। সব মুসল্লি চলে গেছে, কিন্তু এই মুসাফির এখন আল্লাহর ঘরে বসে বসে কি করতেছে? ওই আল্লাহ পাকের নামের জিকির করতেছে। মুয়াজ্জিন ডাক দিয়ে কয়, হুজুর চিনলাম না, পরিচয়টা জানলাম না, সবাই চলে গেছে, আপনি এখনো বসা আছেন, বের হয়ে গেলে তালা লাগাইতাম। হুজুর বের হইয়া যান, তালাটা লাগাই আমি আমার কর্মে চলে যাই, কাজে চলে যাই। ওই বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, আমার যাওয়ার কোনো জায়গা নাই, এই এলাকার কাহার সঙ্গে আমার কোনো পরিচয় নাই। আজকের রাত্রটা আমি মসজিদে কাটাইতে চাই,
আমার একটু থাকার অনুমতি দাও, থাকার একটু অনুমতি দাও। মুয়াজ্জিন ডাক দিয়ে কয়, অপরিচিত মানুষ, আমাদের মসজিদে থাকার পারমিশন নাই, কমিটির পক্ষ থেকে নিষেধ আছে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, আজকের রাত্রটা আমি একটু থাকতে চাই। কয় না, বের হয়ে যান, বের হয়ে গেলে ভালো হয়, আমি আমার কাজে চলে যাই। বারবার বলার পর ইমাম আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন। বের হইয়া হাঁটি হাঁটি পা পা করে একটু সামনের দিকে আগাইয়া দেখলেন একটা বাজার দেখা যায়। ওই বাজারের সব দোকানপাট বন্ধ, কোনো মানুষজন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল একটু সামনের দিকে আগাইয়া গিয়ে দেখেন একটা হোটেল। ওই হোটেলটা খোলা আছে, আর একজন যুবক ওই হোটেলের মধ্যেই রুটি বানাইতেছি। সুবহানাল্লাহ। কি বানায়? রুটি। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকটার কিনারায় গিয়ে দাঁড়ায়, বলে, ভাই রে, এই দোকানটা কতক্ষণ খোলা থাকে? কয় সারা রাত। কয় আমার যাওয়ার কোনো জায়গা নাই, আজকের রাত কাটাইবার কোনো বিছানাও নাই, থাকার মতন কোনো পরিবেশ আজকে আমার নাই। তোমার দোকানদার পাশে কি একটু বসিয়া রাত কাটানো যাবে রে ভাই? কয় হ্যাঁ হুজুর, কাটানো যাবে। কিন্তু আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায়া দেখেন ওই যুবকটা এমন আল্লাহ বলা, এই যুবকটা এমন বুজুর্গ, তার মুখে দাড়ি, মাথায় টুপি, সুন্নতি লেবাস পরিধান করিয়া রুটির খামিরা বানায়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটির খামিরা বানায়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলুন দিয়ে বলতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি মুসলমান তার মধ্যে দেয়, চুলার মধ্যে দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলার থেকে নামায়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন ক্রেতা আসে বিক্রি করে, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। যখন মুসলমান বিক্রেতার কাছ থেকে টাকা নেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দেয়, কয়, যুবক, তোমার কার্যকলাপে মনে হয় তুমি আল্লাহ বলা, তুমি বুজুর্গ। এ যুবক, কথায় কথায় আস্তাগফিরুল্লাহ বলো কেন? ওই যুবক ডাক দিয়া কয়, হুজুর, আস্তাগফিরুল্লাহর দ্বারা আমি অনেক কিছু পেয়েছি। এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমার অনেক কিছু অর্জন হয়েছে। কয়, কি কি অর্জন হয়েছে বলো? কয়, হুজুর, আস্তাগফিরুল্লাহর উপরে আমল করার কারণে আমি যেই দোয়া করি সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমারে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিয়েছেন। আমি যখনই যেখানে যেই দোয়া করি সেই দোয়া কবুল হয়ে যায়। হুজুর ডেকে বলে, যুবক, এই পর্যন্ত যত দোয়া করেছো, দোয়া কি কবুল হয়েছে? তুমি কি টের পাও? কয়, হ্যাঁ হুজুর, আমি টের পাই, দোয়া যে কবুল হয়, আল্লাহ যে আমার ডাক কবুল করে, আমি টের পাই। কয়, বলো মনের আশা কি কি পূরণ হয়েছে? কয়, হুজুর, এ পর্যন্ত যত দোয়া করছি আস্তাগফিরুল্লাহ পরে আমার সব দোয়া কবুল হয়েছে, তবে একটা দোয়া আমার এখনো কবুল হয় নাই। এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ বলা বন্ধ করি না। কিয়ামত পর্যন্ত হায়াত পাইলো আমি আস্তাগফিরুল্লাহর উপরে আমল করব। সুবহানাল্লাহ বলেন। যুবকের আরেক ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, আরেক কি দোয়াটা তোমার কবুল এখনো হয় নাই বলো? কয়, হুজুর, আমার মনের মধ্যে একটা বড় আশা। কয়, কি আশা? কয়, জামানার একজন বড় ইমাম আছে, নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ, আমি গরিব মানুষ, এই দোকানে হোটেলে আমি চাকরি করি, আমি হুজুরের সঙ্গে দেখা করতে যাইতে পারি না, আমি দেখাও করতে পারি না। আর খবর পাইছি উনি নাকি অনেক বড় একজন আলেম, ওনার সঙ্গে দেখা করার জন্য সিরিয়াল দেওয়া লাগে। আমি গরিব মানুষ, সিরিয়াল দিয়ে দেখা করব ওই সুযোগটা আমার দরবারে নাই, কিন্তু মনে বড় আশা ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমি একটু দোয়া দেখা করব। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয়, যুবক, তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। ওই হুজুর, আমার বুঝে আসে না
কেমনে আপনার আমার দোয়াটা কবুল হয়েছে? কয় তুমি যারে খোঁজো, তুমি যেই ইমামরে খোঁজো, আমি হলাম সেই ইমাম। আমার নাম হল ইমাম আহমদ ইবনে হাম্বল। ওই যুবক জড়ায়া ধরে আর কাঁদে আর বলে, হুজুর আপনার মতো ওলির সঙ্গে দেখা করার জন্য আমি আগ্রহ নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছি। হুজুর হুজুর ইস্তেগফার পড়লে আল্লাহ যে সব আশা পূরণ করে, আমার আল্লাহ সব আশা পূরণ করে, এটা আমার বিশ্বাস হয়ে গেছে। যেমন হযরত ইমাম হাসান বসরির কাছে এক লোক আয়েশা কয়, হুজুর আমার বাচ্চা কাচ্চা হয় না, বিয়ে করছি অনেক দিন হয়ে গেছে, একটু দোয়া করে দেন আমার বিবির ঘরে যেন আল্লাহ একটা সন্তান দান করে। কয় তুমি ইস্তেগফার পড়ো। সুবহানাল্লাহ কয়। আর এক লোক আয়েশা কয়, হুজুর আমার জমিনের মধ্যে চাষাবাদ করি, কিন্তু ঠিকঠাক মতো হুজুর জমিনে চাষ হয় না। কয় তুমি ইস্তেগফার পড়ো। আরেকজন দোকানদার আইসা কয়, হুজুর আমার দোকানে বেচা কিনা হয় না, একটু আমারে দোয়া শিখাইয়া দেন। কয় ইস্তেগফার পড়ো। আরেকজন আইসা কয়, হুজুর দুর্ভিক্ষের মধ্যে আছি, একটু দোয়া করে দেন। কয় ইস্তেগফার পড়ো। কয় হুজুর বুঝে আসে না, সবাইকে এক ওষুধ দিয়া দিলেন। কয় আমি দেই না, আমার আল্লাহ দিয়েছি। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এক আয়াতের মধ্যে আল্লাহ প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। এখন দেখা যায় আমাদের গুনাহ আছে, কিন্তু আল্লাহর দরবারে নাজারই নাই। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, হাবিব আপনার উম্মতকে জানাইয়া দেন, এরা যখন গুনাহ লইয়া আমার দরবারে হাত বাড়াইয়া কাঁদি, চোখের পানিগুলো চোখের কিনারা থেকে বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ গুনাহ মাফ করে দেই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের হায়াতের জীবনে গুনাহ টোনা আসেনি? মনে হয় বেশি একটা নাই, মনে হয় গুনাহ আছে। গুনাহ না থাকলেও তওবা করতে হবে। গুনাহ না থাকলেও কি করতে হবে? তওবা করতে হবে। তওবাকারীর সমস্ত মকসুদ আল্লাহ পাক পূরণ করে দেন। আল্লাহ পাক তওবা কবুল করে দেন। এই জন্য বেশি বেশি করে তওবা পড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ মুসলমান সকালবেলা পড়েন না তসবিহগুলো 600 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমল চালু করেন। এটার নাম হলো 6 তসবির আমল। কয় তসবির আমল? সকালে এবং সন্ধ্যা। কারা কারা পারবেন একটু হাত জায়গায় দেখান তো। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমার বাবাদের ভাইদের হাতগুলো কবুল করে বলেন আমিন। তাইলে প্রথমে 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ পারেন পড়েন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বে কারীম সমস্ত নবীদের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী দুনিয়াতে পাঠাইছিলেন। ওনার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটা বড় মজার, নামটা বড় মধুর। নাম নিতে গেল চুমা দিয়ে নেওয়া লাগে। মুহাম্মদ কি? মুহাম্মদ। আল্লাহু আকবার। দেখেন মুসা, ঈসা, ইদ্রিস, জাকারিয়া, ইউনুস, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, এগুলো ঠোঁট মিলান লাগে না। ইব্রাহিম ছেড়ে দেওয়ান লাগে লগে লগে। এখন মুফাসসিরিনে কেরাম উদাহরণ দিয়ে বুঝাইছেন, আপনি ঘরের মধ্যে গিয়ে দেখলেন একটা বাচ্চা, আপনার সন্তান, নিজের সন্তান কাঁদে, এই সন্তানকে কোলে লইয়া দেখবেন এমন আদর সোহাগ আমরা করি, গালটার মধ্যে 2টা ঠোঁট দিয়া সুমা দিয়া জাতা দিয়ে ধরে রাখি নিজের বাচ্চারে। যদি আপনি ঘর থেকে বের হয়ে রাস্তার কিনারায় দাঁড়ায় দেখলেন আরেকজনের বাচ্চাটা কান্দে, ওইটারে কোলে নিবেন, কিন্তু নিজের বাচ্চার মতন সুমা দিবেন? দিলেও আস্তে করে ঠোঁটটা লাগা বার করে ফেলাইবেন। ঈসা, মুসা, ইদ্রিস, জাকারিয়া, ইব্রাহিম নাম নেই, ইব্রাহিম লাগছে আর বার হয়েছে ঠোঁট ইব্রাহিম, মুসা, কিন্তু আমগো নবীর নাম নেওয়ার সময় বলি মুহাম্মদ। সুবহানাল্লাহ জোরে বলেন না, মুহাম্মদ। ওই নবীর শানে আল্লাহ ডাক দিয়ে কে উম্মত শোনো,
এই আমার নবীর উম্মতেরা শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ কয় তোমাদের মধ্য থেকে রসুল বানাইয়া, রসুল পাঠাইয়া তোমাদের জন্য আমি আল্লাহ কল্যাণ করেছি, তোমাদের জন্য মঙ্গল করেছি। ওই মক্কার কাফেররাও বলতো, মুহাম্মদ তোমাকে ছাড়া আল্লাহর কাউকে পায় নাই, তোমারে আল্লাহ নবী বানাইছি, মানুষকে আল্লাহ নবী বানাইছি। কয় তোমারে ছাড়া আর আল্লাহ বা কেউরে খুঁজিয়া পাইছিল, নবী বানালে বানাইবার লাগে পাইছিল না, তুমি নবী হইছো। এরাও ঠাট্টা বিদ্রুপ করছে। এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, মানুষের মধ্য থেকে নবী বানাইয়া আমি আল্লাহ তোমাদের জন্য কল্যাণ করছি, মঙ্গল করছি। একটা করে উদাহরণ দিলে অনেক সময় লাগবে, খালি দুই একটা কথা আমি বলি। এখন যদি মানুষের মধ্য থেকে নবী না হইয়া ফেরেশতার মধ্য থেকে নবী হইতো, এটা আমাদের জন্য ভালো হইতো না খারাপ হইতো? তার কারণ নবীজির ছেলে মেয়েও ছিল, সংসারও ছিল। রসুলের আরবি সংসারের অবস্থাও বুঝতেন, ছেলেমেয়ের অবস্থাও বুঝতেন। ফেরেশতার বিয়ে শাদী নাই, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই। এখন যদি ফেরেশতারা নবী হইতো আর ফেরেশতা ঘোষণা দিত, তাৎখানা এলাকার মানুষ যারা আছো, চৌধুরী বাড়ি এলাকার মানুষ যারা আছো, তোমাদেরকে একটা এলান করিয়া দিই, তোমরা যারা আমার উম্মত, ফেরেশতা নবী হলে যে আওয়াজটা হইতো তোমরা আমার উম্মত, আগামীকালকে তোমরা বঙ্গোপসাগরের মাঝখানে হাজির হইব, ওইখানে আমি 6 মাস ব্যাপী তোমাদেরকে বয়ান করব। আপনারা বলেন তো, আমরা মানুষেরা সংসার ফালাইয়া রাইখা, বউ বাচ্চা ফালাইয়া রাইখা 6 মাসের জন্য না খাইয়া, না ঘুমায়া, না থাইকা ওই ফেরেশতা নবীর ওয়াজ শোনা কি আমাদের পক্ষে সম্ভব হইতো? সবাই কয় না সম্ভব হইতো? সম্ভব হইতো না। এই জন্য আল্লাহ কয়, তোমাদের মধ্য থেকে নবী বানাইয়া, নবী পাঠাইয়া তোমাদের